আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনগুলোতেও আমি লাইভে এসেছিলাম। আমি আমার পরিচয়টা দিয়েছিলাম। আমি আবারও দিচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজিএডু প্রো বাংলাদেশ। তো বিগত দিনে আমরা সিএসসি এক্সাম নিয়ে কথা বলেছি এবং সিএসসি এক্সামের পরের ধাপে আমরা সিএসসি এক্সামের ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে ম্যান্ডেটরি ছিল। যে যে গ্রুপ থেকেই সিএসসি এক্সাম দিতে যান না কেন তাদের জন্য আসলে ম্যাথমেটিক্স এক্সামটা ম্যান্ডেটরি, ম্যাথমেটিক্সটা তাদেরকে অ্যাটেন্ড করতে হবেই। সো গত দিনে ম্যাথমেটিক্স নিয়ে সবাইকে পর্যাপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ফিজিক্স নিয়ে, পদার্থবিজ্ঞান নিয়ে। সিএসসি এর জন্য এটা একটা ইলেকটিভ সাবজেক্ট আমরা বলতে পারি, কারণ হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, ইঞ্জিনিয়ারিং মেজরগুলোতে পড়তে ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে আপনার ফিজিক্সটা আপনার জন্য বেটার। আপনি ফিজিক্স নিয়ে এক্সামটা দিলে অ্যাডভান্টেজটা পাবেন। সো যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়তে চান মূলত তাদের জন্যই ফিজিক্স একটি ইলেকটিভ সাবজেক্ট। তো আজকে ফিজিক্স নিয়ে কথা বলি আমরা। ফিজিক্সে আসলে পরীক্ষা হবে ওই ম্যাথমেটিক্স এর মতোই। টোটাল 48টা হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে, যেটার অ্যান্সার করতে হবে, এবং ফুল মার্কস থাকবে হচ্ছে 100 মার্কস, 100 মার্কসের একটা এক্সাম। আর এটাও 1 ঘন্টা ধরে হবে। হ্যাঁ, 60 মিনিট, 1 ঘন্টা ধরে পরীক্ষাটা হবে। এখন ফিজিক্সের সিলেবাসটি আসলে যে 5টা বড় অংশ আছে, যে 5টা বড় অংশ নিয়ে এক্সামটা হবে, আমি সেটা নিয়ে আপনাদেরকে ধারণা দিই কিছুটা। যেমন প্রথমটা হচ্ছে যেমন মেকানিক্স। মেকানিক্স টপিকসে কোশ্চেন থাকবে। দেন থাকবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে কোশ্চেন থাকবে। দেন থাকবে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স থাকবে। তারপর থাকবে হচ্ছে আপনার অপটিক্স। এবং দেন থাকবে হচ্ছে মডার্ন ফিজিক্স। এই 5টি অংশ নিয়েই মূলত এক্সামে কোশ্চেনগুলো থাকবে। এখন মেকানিক্স, মেকানিক্স মানে যেটাকে আমরা বলবিদ্যা বলতে পারি। হ্যাঁ, মেকানিক্সের আসলে কোন কোন টপিকের উপর কোশ্চেনগুলো থাকবে সেই টপিকগুলা আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে কুলম্বস ল, দেন হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, ওমস ল, ম্যাগনেটিক ফিল্ড, এই টাইপের যে রিলেটেড যে টপিকস গুলো আছে মেকানিক্সে, মূলত এই টপিকস গুলার উপরে কোশ্চেন থাকবে। দেন আসছে হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে আসলে কোন কোন টপিক গুলোর উপর কোশ্চেন থাকবে, এটা হতে পারে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, আইডিয়াল গ্যাস লস, দেন হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক। এইসব টপিকগুলোর উপর থার্মোডাইনামিক থেকে কোশ্চেনগুলো থাকবে। তারপর আসছে হচ্ছে অপটিক। অপটিক বলতে আমরা কি বুঝি? অপটিক হচ্ছে আলোকবিদ্যা। হ্যাঁ, আলোকবিদ্যায় মূলত হচ্ছে আপনার যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, দেন হচ্ছে লেন্স অ্যান্ড মিরর। হ্যাঁ, এই টাইপের টপিকগুলো থেকে অপটিক্সে কোশ্চেনগুলো থাকবে। তারপর যে টপিকটা আসবে সেটা হচ্ছে আপনার মডার্ন ফিজিক্স। হ্যাঁ, মডার্ন ফিজিক্সে আসলে যে টপিকগুলোর উপরে কোশ্চেনগুলো থাকবে, এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট, দেন হচ্ছে অটোমিক স্ট্রাকচার, হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্সের বেসিক, এই ধারণাগুলো থাকতে হবে। তাহলে হচ্ছে আপনি ফিজিক্স পরীক্ষাটায় ভালো মার্কস গেইন করতে পারবেন। আর থার্মোডাইনামিকে হচ্ছে থিওরি অ্যান্ড সিম্পল লজিক গুলা যদি সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা থাকে, তাহলে আপনি এই টপিকটার উপরে ভালো এক্সাম দিতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে আলোতে আপনাকে মানে অপটিক্সে আপনাকে মূলত ডায়াগ্রামটা বুঝতে হবে ভালো করে। আপনি যদি ডায়াগ্রামটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি এই টপিকটার উপরেও ভালো একটা মার্কস গেইন করতে পারবেন। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন আর কি, যারা আপনার হচ্ছে মেজর সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং গুলো নিয়ে পড়তে চান, তাদের জন্য তো ফিজিক্স আসলেই অনেক বেশি হেল্পফুল, এবং তাদেরকে ইন ফিউচার ব্যাচেলর করতে, মাস্টার্স করতেও আপনার ফিজিক্স আর কি ভালো নলেজ থাকতে হবে আপনার ফিজিক্সের উপরে। সো বুঝতেই পারছেন যে আসলে যারা চায় না উচ্চশিক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য যেতে চান, তাদের জন্য সিএসসি এক্সামে আসলে ফিজিক্সটা কতটা ইম্পর্টেন্ট আশা করি আপনাদেরকে কিছুটা হলেও আমি ধারণা দিতে পেরেছি। সো কি কি 5টা টপিক নিয়ে ফিজিক্স কোশ্চেন হবে সেটা আমি আপনাদের বললাম, আবারও বলে রাখি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা ভুলে না যান। যেমন যে 5টা টপিকের উপর ফিজিক্স কোশ্চেন থাকবে, প্রথমটা হচ্ছে আপনার মেকানিক্স। মেকানিক্সের উপরে থাকবে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক নিয়ে কোশ্চেন থাকবে। তারপর থাকবে হচ্ছে থার্মোডাইনামিক নিয়েও কোশ্চেন থাকবে। দেন থাকবে হচ্ছে অপটিক্স নিয়ে।
তারপর থাকবে হচ্ছে মডার্ন ফিজিক্স নিয়ে। মূলত এই 5টি টপিকের উপরই আপনার ফিজিক্স কোশ্চেনগুলো আসবে। তো আর সবাই এই 5টা টপিক ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবেন। আর মূলত যে সিএসসি এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো হবে এটা খুব হার্ড বেস হবে না, হ্যাঁ। আপনারা আমাদের বাংলাদেশ কারিকুলামে যারা পড়াশোনা করছেন তারা মূলত 9-10 বা 9-10 এবং এইচএসসি এর ফিজিক্স বই যদি আপনারা ফলো করেন তাহলে এটাই আপনাদের জন্য এনাফ হয়ে যাবে, হ্যাঁ। আর যেহেতু সিএসসি এক্সাম গুলো আসলে এটা প্রথম ধাপ বলাই চলে, যেহেতু প্রথমবারের মতো 2025 সালের ডিসেম্বরেই একটা এক্সাম হয়েছে, 26 সালে জানুয়ারিতে এক্সাম হবে, জানুয়ারিতে এক্সামের ডেট দিয়ে দিয়েছে অলরেডি, আমি গতদিনও আপনাদেরকে বলেছি। সো যেহেতু প্রথম দিকের সিএসসি এক্সাম, কোশ্চেন আশা করি যে কোশ্চেন খুব বেশি হার্ড হবে না, ইজি টাইপ কোশ্চেন হবে। সো আপনারা যদি 9-10 এবং এইচএসসি লেভেলের বই, ফিজিক্স বইটা আপনারা ভালো মতো বেসিক নলেজ গুলা নেন, তাহলেই আপনাদের ফিজিক্স এক্সামটা আপনারা ভালো দিতে পারবেন, ফিজিক্স এক্সামে ভালো একটা মার্ক গেইন করতে পারবেন। সবার জন্য শুভকামনা শুভকামনা থাকবে, সবাই ভালো মতো পরীক্ষা দিবেন। আশা করছি সবারই এসএসসি এক্সামে ভালো একটা স্কোর আসবে এবং আমরা সবাই যারা উচ্চশিক্ষায় চায় না যেতে আগ্রহী, সবার জন্যই শুভকামনা। আশা করছি সবাই সিএসসি এ ভালো রেজাল্ট করে সবাই দেশের জন্য কিছু করব, নিজের ক্যারিয়ারের জন্য আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো আজকে এ পর্যন্তই। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা কেমিস্ট্রি নিয়ে কিছু আলোচনা করব, যেমন কেমিস্ট্রিতে কি টাইপ কোশ্চেন আসতে পারে কোন কোন টপিকগুলোর উপরে। নেক্সট দিন আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো ধরনের কোয়েরিজ বা কোনো কোশ্চেন থাকলে আমাদের ডিজিডু প্রো বাংলাদেশে আপনারা সরাসরি মেসেজ করতে পারেন, টেক্সট করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোয়েরিজ গুলো আছে সেগুলো আশা করি সুন্দরভাবে গাইডলাইন দিয়ে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।